নারায়ণপুর গ্রামের এক কোণে বাস করত ভয়ঙ্কর শাকচুন্নি। সেই শাকচুন্নির বাড়ির আশেপাশে কোনো মানুষের আনাগোনা ছিল না। সে সারাক্ষণ একা একাই থাকতো, কিন্তু সে একদিকে অনেক ভালো ছিল, কারণ ছাড়া কাউকে কখনো ভয় দেখাতো না। কাল তো যে কটা মাছ পেয়েছিলাম সব খেয়ে ফেলেছি, আজ তাহলে কি খাবো? দূর ছাই, আর ভালো লাগে না। রোজ রোজ একই নিয়মে জীবন চলছে, আমার মুখটা শুধু খাই খাই করে। যদি কেউ রোজ এসে এক ব্যাগ করে কাঁচা মাছ আমাকে দিয়ে যেত, আর আমি শুয়ে শুয়ে আরাম করে কচকচ করে মাছ খেতাম, আহা কত সুখ! দূর ছাতা, এটা শুধু কল্পনাতেই সম্ভব। যাই একটু ঘুরে আসি, কোনো পুকুরে যদি ভালো বড় কোনো মাছ পাই। তখন শাকচুন্নি গ্রামের পুকুরে মাছ খোঁজার জন্য বেরিয়ে যায়। মা, আজ পুকুরে সব থেকে বড় মাছটা ধরবি, বুঝলে? আরে পাগলি, এই মাছগুলো তোর বাবা চাষ করছে। আমরা নিজেরাই যদি ভালো ভালো মাছ সব খেয়ে ফেলি, তাহলে তোর বাবার ব্যবসার তো ক্ষতি হয়ে যাবে, তাই না? আচ্ছা মা, আমি শুনেছি যে পাশের বাড়ির শশী কাকুর পুকুর থেকে নাকি এক শাকচুন্নি সব মাছ খেয়ে ফেলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছিস, কিন্তু শশী দাদারও ভুল ছিল। ওই শাকচুন্নি নাকি দুটো মাছ চেয়েছিল, কিন্তু শশীদা দেয়নি। সেই জন্যই তো শাকচুন্নি রাগ করে পুকুরের সব মাছ খেয়ে ফেলেছে। ভূত প্রেত শাকচুন্নি এদের রাগাতে নেই, বুঝলি? আচ্ছা মা, শাকচুন্নি যদি আমাদের পুকুরের মাছ খেতে আসে তখন? উফ দুষ্টু, তুই যে এত কথা বলিস না, সত্যি। চল এখন বাড়ি যাই, অনেক কাজ পড়ে আছে। তুমি যাও মা, আমি কিছুক্ষণ এখানে মাছেদের লাফালাফি দেখবো। তখন দুষ্টুর মা সেখান থেকে চলে যায় ও শাকচুন্নি দুষ্টুদের পুকুরের কাছে আসে এবং অনেক মাছের লাফালাফি দেখে নিজেকে আর সামলাতে পারে না। আহা, কত বড় বড় মাছ! আমি তো এ পুকুরে আগে কখনো এত মাছ দেখিনি, হয়তো নতুন চাষ করছে। যাই হোক, ভালোই হয়েছে। আরে, এটা তো শাকচুন্নি, আমাকে আবার মেরে ফেলবে না তো? না না, মা তো বলেছে কেউ যদি কোনো অন্যায় না করে তাহলে নাকি সে কারো ক্ষতি করে না। আমি এক কাজ করি, শাকচুন্নিকে ডাকি। ও শাকচুন্নি, এখানে আসো। এ কি, ওই ছোট বাচ্চাটা আমাকে দেখে একটুও ভয় পাচ্ছে না, উল্টো আমাকে তার কাছে ডাকছে। গিয়ে দেখি তাহলে কেন ডাকছে। ও শাকচুন্নি, তুমি কি মাছ খেতে এসেছো? হ্যাঁ, কিন্তু তোর কি আমাকে দেখে ভয় লাগছে না? না গো শাকচুন্নি, ভয় পাবো কেন? তুমিও তো আগে আমাদের মতো সাধারণ মানুষ ছিলে, আর মা বলেছে তুমি নাকি ভালো শাকচুন্নি। জানিস, আজ অনেক বছর পর কেউ আমার সাথে এত ভালো করে কথা বলছে। আর আমার তো তোর মতো একটা ছোট্ট মেয়ে ছিল। তোমার মেয়ে এখন কোথায় শাকচুন্নি? তুমি কি তাকে আমার সাথে খেলতে দেবে? 5 বছর আগে আমি আর আমার স্বামী, আমাদের মেয়ে মিষ্টু, 3 জনের সুখের সংসার ছিল। হঠাৎ একদিন গ্রামে বাঘেরা হানা দেয়, আর সেই বাঘেদের কবলে পড়েছিলাম আমি আর আমার মেয়ে। তারপর থেকেই আমি শাকচুন্নি হয়ে গেছি। তাহলে কাকু এখন কোথায়? তিনি কি এখনো এই গ্রামেই থাকেন? না রে, আমার আর আমার মেয়ের মৃত্যুর পর উনি শহরে গিয়ে নতুন করে বিয়ে করেছেন। এত কষ্ট ভগবান আমাকে কেন যে দিল? তুমি মন খারাপ করো না শাকচুন্নি, ভগবান তোমার মেয়েকে ভালো রাখবেন। আর তুমি চিন্তা করো না, তোমার যখন মন খারাপ হবে তখন তুমি এই পুকুর পাড়ে চলে আসবে। আমি তোমার সাথে গল্প করব আর রোজ একটা করে মাছ খেতে দেব, কেমন? আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দিও, ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।